বিয়ের দাবিতে ঢাকা থেকে ভোলার চরফ্যাশন উপজেলায় গিয়ে প্রেমিকের বাড়িতে কয়েক দফায় অনশনে বসেছে প্রেমিকা। এমন ঘটনায় আত্মগোপনে রয়েছে প্রেমিক। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চলছে আলোচনা সমালোচনার ঝড়। উপজেলার ওমরপুর ইউনিয়নের আলীগাঁও ১ নম্বর ওয়ার্ডের মোজাম্মেল হাওলাদার বাড়িতে এই ঘটনা ঘটে। অনশনে বসা প্রেমিকা সাদিয়া জান্নাত জানান, ১.৫ বছর আগে মিজানুর রহমান তৈয়বের সঙ্গে শিক্ষক নিবন্ধন পরীক্ষার হলে পরিচয় হয়। সেই পরিচয়ের জের ধরেই তাদের মধ্যে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ফিনান্সিয়াল সাপোর্ট দিয়েছি। আমি যে প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম, ওই স্যালারিটা সম্পূর্ণ আমি তার পিছনে খরচ করতাম। এই জন্য খরচ করতাম। সে বলছে যে তুমি এখন খরচ করো, পরে চাকরি হলে তখন তুমি আমারটা খরচ করবা। এই জন্য তার চাকরি হওয়ার আগ পর্যন্ত সম্পর্ক চলাকালীন সময় সে আমার কাছ থেকে আমার স্যালারিতে আমি যেটা পেতাম সম্পূর্ণ সাপোর্টটা আমি তাকে দিয়েছি। এখন চাকরি তার কোথায় হয়েছে? তিতাস কোম্পানিতে। হ্যাঁ, তিতাস গ্যাস লিমিটেডে। এরপর থেকে কি আপনার সাথে হচ্ছে চাকরি হওয়ার পর থেকে যখন আমি বিয়ের কথা বলছি তখন সে আস্তে আস্তে করে অ্যাভয়েড শুরু করছেন। এখন সে বলতেছেন আমাকে বিয়ে করবে না। এখন হচ্ছে কেন বিয়ে করবেন? চাকরি হলে মিজান তাকে বিয়ে করবেন এমন আশ্বাসে তাদের সম্পর্ক আরো গভীর থেকে গভীর হয়। এখানে আমি তাকে বিয়ের উদ্দেশ্যে আসছি, বিয়ে করে এখানে থাকবো। হয় আমি এখানে বিয়ে করে থাকবো, আর না হয় এখান থেকে আমার ডেড বডি বের করে মাটি দিয়ে দিচ্ছি শেষ। কারণ আমার ডেড বডির খোঁজে আমার অভিভাবক রাখবে না, যেহেতু আমি বাড়ি ছেড়েই চলে আসছি এই উদ্দেশ্যে। সাদিয়া জান্নাত আরও জানান, ৩ মাস আগে মিজানের তিতাস গ্যাস কোম্পানিতে চাকরি হয়। এরপর থেকেই সাদিয়াকে এড়িয়ে চলতে শুরু করেন মিজান। শুরু হয় নানা তালবাহানা। শুধু তাই নয়, তার মোবাইল নম্বর, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সহ সব কিছুতে ব্লক করে দেয় প্রেমিক মিজান। এর মধ্যে গত ১২ এপ্রিল সাদিয়া প্রেমিক মিজানের ওমরপুর গ্রামের হাওলাদার বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। তখন থানা পুলিশ ও স্থানীয় গণ্যমান্যদের সমঝোতার আশ্বাসে অনশন প্রত্যাহার করেন তিনি। এ ঘটনার পর পুলিশ মিজানের ২ ভাইকে আটক করে থানায় নিয়ে যান। পরে মিজানকে উপস্থিত করার শর্তে তাদের মুচলেখা রেখে ছেড়ে দেওয়া হয়। বিয়ে করবে বলছে, অনেক কিছুই বলছে, সব মিলিয়ে বিয়ের আশ্বাস দিয়ে ওকে এখানে আনা। মিজান এখান থেকে পালাইছে বা হয়তো বা বাড়ি ঘরে আছে, তার গার্ডিয়ান বলতেছে। আমি চাই এই মেয়েটা তার সামাজিক কার্যকলাপ ভাবে সে একটা বিয়ের একটা সিকিউরিটি পাক। এখানে জানছি সেদিন রাত্রে মেয়ে আসছিল, তো আরো 4 দিন আগে আইসে, মানে আমরা আইসি এখানে, তো আমাদেরকে প্রথম ঘরে ঢুকতে দেয় না ওরা। তো এই পরে জানতে পারছি যে মানে কি মিজানের সাথে সম্পর্ক ছিল 2 বছর। ওই মিজান নাকি এখানে আনাইছে বিয়ে করবে বইলা, আনে সে এখন আর ধরা দিতেছে না। তো এই ধরা আমরা সবাই এলাকার যারা আছে ময় মুরব্বী সবাই বলছি যে যেমনি আইছে বিয়া শাদী হইলে ভালো হয়ে যায়, কারণ এলাকার একটা ইজ্জত মান সম্মান আছে। পুলিশ ধরে নিয়ে গেছে ওই হের বড় ভাই, মিজানের বড় ভাই নাকি পুলিশ আনাইছে যে মেয়ের যত লাখ টাকাই লাগুক এই মেয়ে করা রাখবে না, মানে বিয়ে করাইবে না তাকে মিজানের। এই জন্য হ্যাঁ পুলিশের দিয়া দিছে যে আমাদের বাড়ি ভাঙচুর করছে, মিথ্যা বানোয়াট করে মানে কি পুলিশের দিয়া দিছে। 18 এপ্রিল মিজানের সঙ্গে তার বিয়ের কথাও হয়েছিল, কিন্তু নির্ধারিত দিনেও মিজান উপস্থিত হননি। স্থানীয়দের সমঝোতার উদ্যোগ ব্যর্থ হওয়ায় শনিবার 20 এপ্রিল সকাল থেকে দ্বিতীয় দফায় অনশন শুরু করেন সাদিয়া। মেয়েটার অভিযোগ হচ্ছে যে আজকে ফয়সালা হওয়ার কথা থাকলেও নানা তালবাহানা করে তাকে দূরে সরানোর চেষ্টা করা হচ্ছে এবং তাকে থানায় আটক রাখা হয়েছে। তার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে যে সে এখানে দলবল নিয়ে এসে তাদের বাড়িতে আক্রমণ করছে, ভাঙচুর করেছে, এরকম একটা অভিযোগ মেয়েটার বিরুদ্ধে উল্টো তারা করেছে বলে দাবি করছেন। এবং সে প্রকৃত অর্থে আজকে এখানে তার বিয়ের দাবি নিয়ে এসেছে। না, এরকম কোনো অভিযোগ আমি যেহেতু এই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বা আমার পাশে আছে যুবলীগের সভাপতি জসিম ভাই, যারা আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ আছেন, আমি অন্তত এই অভিযোগটা জানি নাই যে মেয়ে তাদের বাড়িতে দলবল নিয়ে আক্রমণ করেছেন বা কোনো হামলা করেছেন। আমরা যে অভিযোগটা করা হচ্ছে তার বিরুদ্ধে এটা কি সত্য না? না, আমি আদৌ পর্যন্ত এটা সত্যতা কতটুকু আমি জানি না এবং আমি নিজে শুনিও নাই, এখনই শুনলাম। আসলে আমি জাস্ট জানি যে মেয়েটা বিয়ের একটা অভিযোগ নিয়ে বা এই ছেলেকে বিয়ে করার জন্য মেয়েটা
আকুল আবেদন করেছে টোটাল চরপেশন উপজেলাবাসীর কাছে, এবং ওই চরপেশন উপজেলার সকল স্থানীয় নেতৃবৃন্দ এই সিদ্ধান্ত দিয়েছেন যে আজকে সন্ধ্যার পরে ফাইনালি এটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সেই সিদ্ধান্তটা যেটা হয় ছেলে এবং মেয়ে দুজনে এটা মেনে নেবে, এবং থানায় এটা আন্ডারটেকিং দেওয়া হয়েছে আমাদের চেয়ারম্যান মহোদয় এবং পার্টি সেক্রেটারির মাধ্যমে। ওনারাই বহন করে এই ছেলের বড় ভাই থানায় হেফাজতে ছিল, মুসলেখা দিয়ে তাকে আনা হয়েছে। সাদিয়া আরও জানান, নিরুপায় হয়ে তিনি ওই বাড়িতে এসেছেন। বিয়ে করা ছাড়া তার দ্বিতীয় কোনো পথ নেই। বিয়ে না হওয়া পর্যন্ত তিনি মিজানের বাড়িতেই অবস্থান করবেন। হয় আমি এখানে বিয়ে করে থাকবো, আর না হয় এখান থেকে আমার ডেড বডি বের করে মাটি দিয়ে দিচ্ছি বিশেষ, কারণ আমার ডেড বডির খোঁজে আমার অভিভাবকরা আসবে না, যেহেতু আমি বাড়ি ছেড়েই চলে আসি এই উদ্দেশ্যে। মিজানের বাবা মোজাম্মেল হাওলাদার বলেছেন, মেয়েটিকে তিনি আশ্রয় দিয়েছেন, ছেলেকে খোঁজার চেষ্টা করছেন তিনি। ছেলে এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আপনারা স্যার আমি কোনটা করুন না, এই ব্যাগকে মোকাবিলা তো মেয়েটা থাকবো কই এখন? আমার করে থাকবো, আপনি তারা রাখবেন এখানে, তারপরে যা ব্যবস্থা নেওয়ার নিচ্ছেন। এ ব্যাপারে উমরপুর ইউনিয়ন চেয়ারম্যান AKM সিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরিন হককে জানালে নির্বাহী কর্মকর্তার নির্দেশে তিনি ঘটনাস্থলে গিয়ে অনশনরত সাদিয়া ও প্রেমিক মিজানের বাবা মোজাম্মেল হাওলাদারের সাথে কথা বললে বিষয়টি মীমাংসা করার কথা বললে তার ছেলে বাড়িতে না থাকায় পরে ফয়সালার আশ্বাস দিলে স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে প্রেমিক মিজানের বাবা মোজাম্মেল হাওলাদারের জিম্মায় রেখে আসেন। এই যে দাগ দিচ্ছে এই বরাবর এটা দাগই তো দেয় না, কলম না চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরিন হক বলেছেন, অনশনরত মেয়েটি যদি আইনি সহায়তা চায় তাহলে তাকে সহায়তা দেয়া হবে, তবে এখন পর্যন্ত তিনি তার সঙ্গে যোগাযোগ করেননি। স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলে বিষয়টির সমাধানের চেষ্টা করছেন। এদিকে 5 দিনেও বিষয়টির সুরাহা না হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমরা চাইতেছি যে যেহেতু মেয়ের আকুল আবেদন যে সে বিয়ে করবা, যেহেতু ঘটনা যদি সত্যি হয় তাহলে বিয়ে হোক। আমি তো ঘটনাটা গত শুক্রবারে শুনেছি, তো শোনার পরে জানতে পারলাম যে এটা থানার মাধ্যমে এটা ফয়সালা হওয়ার কথা ছিল। তো বৃহস্পতিবার আজকে একটা তারিখ থানায় বসে তারিখ হয়েছে। তো ইতিমধ্যে আমরা জানতে পারলাম যে তারা এই ছেলেকে অ্যাক্সিডেন্টের কথা বলে ছেলেকে তারা দূরে সরিয়ে নিছে। এখন আমরা এলাকাবাসী পক্ষ থেকে চাই যে যেহেতু মেয়ে এবং ছেলে উভয়ই শিক্ষিত, তো মেয়েটা যেহেতু তার কাছে অনেক ডকুমেন্টস অনেক প্রমাণ তার কাছে আছে, তো আমরা এলাকাবাসীর পক্ষ থেকে চাই যে এটা সুস্থ একটা সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে যেন এরা বিবাহ বন্ধন আবদ্ধন হয়ে সংসার করতে পারে। মেয়েকে বিভিন্ন মামলা হামলা থেকে যে ভয়ভীতি দেখায় সেটাকে অতীতকে ভুলে সুন্দরভাবে সংসার করার উপযোগী করে দেওয়ার জন্য এলাকাবাসী এবং ইউনিয়ন প্রতিনিধি যারা আছে সবার কাছে আমার এই দাবি।